প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে যে জ্যামিতিটা নিয়ে এসে এটা গতকাল আমি তোমাদের আপলোড করেছি, যদিও তোমাদেরকে এটা দিয়েছি, কিন্তু তারপর আবার আমি এটা করছি কারণ এটা বিকল্প হিসেবে আমরা এই জ্যামিতিটা করতে পারি। তাহলে চলো আমরা এই যে গতকাল যে তোমাদেরকে যে জ্যামিতিটা দিয়েছিলাম সেই জ্যামিতিটা আবার কীভাবে বিকল্প পদ্ধতি করা সেটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। প্রিয় বন্ধুরা, যে আজকের কোশ্চেনটি ছিল এখন দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটির এ বি যে অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে এসি সমান বিডি। যদি এটা গতকাল তোমাদের করে দিয়েছি, তারপর আবার আমি করে দিচ্ছি কারণ এটা বিকল্প আছে, সেই বিকল্পটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। প্রিয় বন্ধুরা, মনে করে এখানে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আর আবার একটা বৃত্ত আছে সমকেন্দ্রিক, দুইটি বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট দুইটি সমকেন্দ্রিক বৃত্তের এ বি জ্যা, একটা জ্যা হচ্ছে এ বি, আর যা অপর যে বৃত্তে কি করেছে এখানে এ বি জ্যা অপর বৃত্তের সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে হবে কি এসি সমান বিডি, এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা এখন বিশেষ নির্বাচনে আসি। এখন প্রিয় বন্ধুরা, বিশেষ নির্বাচনে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট দুইটি সমকেন্দ্রিক বৃত্ত এ বি এইচ, এ বি নাম দিলে আমরা কত এইচ, এ বি এইচ ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এবং অপর একটি বৃত্ত সিডি কি দেবো, এটা আমরা ই দেই, সিডি ই, সিডি ই। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এ বি এইচ, একটা সি ডি ই আমরা নিলাম ও কেন্দ্র বিশিষ্ট। এখন দেখো এ বি এইচ এর বৃত্তের এ বি এইচ বৃত্তের জ্যা কিনেছি আমরা, যা এখানে কিনেছি এ বি, যা হচ্ছে এ বি, যা সিডি ই বৃত্তের সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এসি সমান বিডি, এসি সমান বিডি, এটা প্রমাণ করে দেখাইতে হবে। প্রিয় বন্ধুরা, তাহলে একটু দেখো আমাদের ও কেন্দ্র বিশিষ্ট দুইটা বৃত্ত, একটা হলো এ বি এইচ আর একটা বৃত্ত সি ডি ই। এই যে দুইটা বৃত্ত আছে, এ বি এইচ এর একটি জ্যা হচ্ছে কি এ বি, যার সি ডি ই এই বৃত্তের সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এসি সমান বিডি। এখন দেখো আমরা এখানে কেন্দ্র ও থেকে এসি, ওসি, ওডি, ও এ এবং ও বি কি করে দিলাম আমরা এখানে যোগ করে দিলাম। অঙ্কন আমার এখানে আসলো, অঙ্কন ও সি, তারপরে ও ডি, তারপরে ও এ ও ও বি যোগ করি। আমরা যোগ করলাম, যোগ করার ফলে দেখো এখানে দুইটা ত্রিভুজ হলো, একটা হলো ও এ সি, একটা হলো ও বিডি। এই যে দুইটা ত্রিভুজ হলো, এই দুইটা ত্রিভুজ এখন আমরা কি দেখাবো, সর্বসম দেখাবো। প্রমাণ আসবে বন্ধুরা, প্রমাণ ত্রিভুজ ও এ সি ও ত্রিভুজ ও বিডি, এই যে দুইটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজের মধ্যে এসি সমান ওসি সমান ওডি, ওসি সমান ওডি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্ব সমান। আবার ও এ সমান কি আসলে এখানে ও বি, ও এ সমান ও
ওই একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই কেন্দ্র থেকে বৃত্তের দূরত্ব পরিধির দূরত্ব সমান, কেন্দ্র থেকে বৃত্তের পরিধির দূরত্ব সমান। এবার আসো দেখো এখানে আমাদের এই কোণ আর এই যে কোণ আছে, এই কোণ দুটো কিন্তু আমাদের সমান। কেন সমান? কারণ ও এ বি এই ত্রিভুজ কিন্তু একটু সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজে ভূমি সংলগ্ন কোণ দ্বয় কি হয়? সমান। তাহলে আমরা লিখতে পারি এখানে ও এ সি কোণ, ও এ সি সমান কোণ কি আসলে এখানে ও বি এ, ও বি এ। তাহলে একটু লক্ষ্য করা এখন প্রিয় বন্ধুরা, যে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, আবার কি পেলাম? এই কোণ সমান কি পেলাম? আমরা এই কোণ পেলাম সমান। কেন পেলাম? কারণ ও এ বি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের ও এ এবং ও বি সমান, সেক্ষেত্রে আমরা ভূমি সংলগ্ন কোণ হয় কি হয় এখানে সমান হয়। এখানে আমরা দিতে পারি ও এ বি ত্রিভুজ, ও এ বি এর কি বলছি এখানে ও এ সমান কি আসলে এখানে ও বি, ও এ সমান ও বি। যেহেতু ও এ সমান ও বি, অতএব আমরা কি লিখতে পারি? আমরা এখানে ও এ সি সমান কোণ কি আসলো ও বি ডি, অর্থাৎ সমকোণ সমদ্বিবাহু ত্রিভুজের এর সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় এখানে সমান। তাহলে এখন ত্রিভুজের ওসি সমান ওডি, ও এ সমান ওডি কোণ দ্বয় আমরা সমান হলো। অতএব ত্রিভুজটা আমরা কি পেলাম এখন? অতএব ত্রিভুজ ও এ সি সর্বসম ত্রিভুজ কি পেলাম? ও বিডি, ত্রিভুজ ও বিডি। যেহেতু ত্রিভুজ ও এ সি এবং ত্রিভুজ ও বিডি যেহেতু ত্রিভুজের সর্বসম, অতএব এসি সমান কি আসবে এখানে বিডি, প্রমাণিত। প্রিয় বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা বিকল্প হিসেবে তোমাদের দেখান। আমরা এইভাবেও আমরা জ্যামিতির সমাধান করতে পারি। তাহলে তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।